হাই পাইরেটস, ওয়েলকাম টু মাই চ্যানেল পাইরেটস অফ হ্যাপিনেস। আজকে আমরা কথার খেয়ারের সেকেন্ড এপিসোড নিয়ে চলে এলাম। আজকে আমরা ফার্স্ট গল্প শুরু করব ময়ূরকে দিয়ে। ময়ূর, স্টার্ট করতে গল্প। ঠিক আছে। আচ্ছা, আজকে এই স্টোরিটা বলতে চলেছি, এটা মোটামুটি 4.5-5 বছর আগে কাছে, মানে 2000, আমি যদি এক্সাক্ট ডেট বলি 2019-এর 31 ডিসেম্বর স্টোরিটা শুরু হচ্ছে। ওকে, 31 ডিসেম্বর 2019, বছর শেষ, যা করে বন্ধু বান্ধব পার্টি, একদম পার্টি করবো, স্কুলের বন্ধুদের সাথে পার্টি করার জন্য বন্ধুর বাড়িতে যাবো, রাত্রিবেলা পার্টি করবো। তোমরা শুনে নিলে ময়ূরের পার্টি প্ল্যান থাকে প্রত্যেক পুজোতে। পুজো না, 31 পুজোটা তো থাকবেই, বাঙালি পুজোতে প্ল্যান থাকবে না। এবার হঠাৎ করে পার্টিতে যাবো, তখন যাওয়ার কিছুক্ষণ আগে সন্ধ্যেবেলা আমার এক বন্ধু ফোন করলো, যার বাড়িতে অ্যাকচুয়ালি পার্টিটা হওয়ার কথা। ওকে, যে আজকে পার্টিটা ক্যান্সেল হবে। আমি আর ওর হয়তো কিছু প্রবলেম হয়েছে, তো তখন আমি জানতে পারলাম আমাদের আরেক বন্ধু, তারও আসার কথা পার্টিতে, তার মা এক্সপায়ার করে গেছে। এবার যাই হোক, সেই অবস্থায় তার পার্টি করা সম্ভব না। তো ব্যাপারটা হচ্ছে, ও আমাদের খুবই ভালো বন্ধু, কিন্তু অনেকদিন আমার সাথে এরকম ক্লোজ কন্ট্যাক্ট ছিল, মানে রেগুলার কি হচ্ছে না হচ্ছে জানতাম না। অন্যান্য দু একটা বন্ধু যাদের সাথে কন্ট্যাক্ট ছিল, তার থেকে জানতে পারলাম ওর মার অনেকদিন ধরে নাকি ভুগছিল অ্যাজমার প্রবলেম। আচ্ছা, এবার ডিটেলে কি হয়েছে আর জানি না। তো পার্টি তো ক্যান্সেল হয়েছে, ঠিক আছে। এরপর 3-4 দিন বাদে, খুব সম্ভবত 4 কি 5 তারিখ জানুয়ারি মাসে, আমরা ওর সাথে দেখা করতে যাওয়ার প্ল্যান। এইবার এখানে বলে রাখি, ওর দুটো বাড়ি, মানে যার বাড়িতে ঘটনাটা ঘটেছে, একটা হচ্ছে চেতলায় ওর ফ্ল্যাট আছে, যেখানে ওর মা আর বাবা থাকে। আর একটা বাড়ি হচ্ছে বারুইপুরে, ওটা হচ্ছে অ্যানসেস্ট্রাল হাউস, কাকা কাকি দাদু এসব ওরা থাকে, দিদিমা ওরা থাকে। এবার এই ঘটনাটা যখন ঘটেছে চেতলায় ঘটেছে। আচ্ছা, পরে ভালো করে কথা টথা বলে সবার সাথে যেটা জানতে পারলাম যে 31-এ বিকালবেলা নাকি ওনার খুবই হঠাৎ করে বাড়াবাড়ি হয় অ্যাজমা, হসপিটাল নিয়ে যেতে দিয়ে উনি এক্সপায়ার করে দেন। এরপর কি করো, বাবা আর ও বাড়ি টাড়ি বন্ধ করে, মানে সেখানে তালা দিয়ে চলে গেল বারুইপুরে। ওখানেই রয়েছে। আমরাও দেখা করতে গেছি বারুইপুরে। এবার ব্যাপারটা হলো, বারুইপুরে দেখা করতে গেছি, নিজের সাথে কথা বলছি। ব্যাপারটা হলো, আমরা গেছি সবাই ট্রেনে। আর ট্রেনে মানে আমি গেছি বালিগঞ্জ, দুজন বালিগঞ্জ থেকে গেছি, আর একজন বড়িয়া থেকে। ওর একটা বাড়ি চেতলা, একটা বাড়ি বারুইপুর। এবার হঠাৎ কথা বলতে বলতে ফোনে আমি লক্ষ্য করলাম আমার লোকেশন দেখাচ্ছে মোবাইলে চেতলা, লোকেশন চেতলা। অদ্ভুত ব্যাপার, বারুইপুর সেখানে চেতলা। আর এমন নয় যে আমি চেতলা হয়ে গেছি, আমি গেছি বালিগঞ্জ হয়ে, মানে চেতলা দেখানোর কোনো রকম সম্ভাবনা নেই। আচ্ছা, এখানে একটু ইন্টারাপ্ট করে রাখি, আগে তোরা চেতলার বাড়িতে গেছিলি? রিসেন্ট টাইমে যাইনি, প্রায় 6 মাস ওখানে যাইনি। ওকে, সেই জন্যই তো ব্যাপার। এবার আমরা আমি তখন ভাবছি আমার বাড়ির যদি নেটের প্রবলেমের জন্য লোকেশন আপডেট না হয়, আমার বাড়ির লোকেশন দেখাবে লাস্ট লোকেশন, অবভিয়াসলি খুবই বালিগঞ্জ দেখাতে পারে। আমি দেখছি চেতলা দেখানোর কোনো সম্ভাবনাই নেই, কোনো কারণই নেই। হঠাৎ তখন আমি ওদেরকে বললাম, এই তোদের মোবাইলে কি লোকেশন দেখাচ্ছে? বাকি বন্ধুদের, বাকি আমরা টোটাল 3 জন গেছে, বাকি 6 জন গেছে, তাদের কোনো দেখাচ্ছে চেতলা। তারাও কখনো চেতলা, মানে ওই রিসেন্ট টাইমে যাই না। আর যার ঘটনা ঘটেছে, যার সাথে দেখা করছে, তার ফোনেও দেখাচ্ছে চেতলা। কি অবাক করার বিষয়, 4 জন বন্ধু যারা রিসেন্ট টাইমে কেউ চেতলা যায়নি, যারা যাচ্ছে বারুইপুর। রিসেন্ট টাইম বলতে লাস্ট 1 বছর ওখানে যাইনি আমরা। হ্যাঁ, শুধু হয়তো যে যার অ্যাকচুয়ালি ইনসিডেন্টটা সে হয়তো গেছে, বাট বাকি কেউ যায়নি, সেই সময় চেতলা যায়, কিন্তু সবার লোকেশনে দেখাচ্ছে চেতলা। এবার যার বাড়িতে ঘটনাটা ঘটেছে, সে আমাদেরকে বলছে আমার রাউটারের সাথে কানেক্টেড। তো আমি লাস্ট বোধহয় চেতলাতে আমি কনফিগার করেছিলাম, সেই জন্য দেখাতে পারে। হ্যাঁ, আমি জানলাম সেটা না হয় ওর হতে পারে, আমি তো আমি মোবাইল নেট ইউজ করছি, আমার তো কোনোভাবেই হতে পারে না। প্লাস ওটা তো গুগল লোকেশন, ওটার সাথে রাউটারের সম্পর্ক নেই। যাই হোক, কোনো এক্সপ্লেনেশন নেই। আমরা সত্যি কথা বলতে একটু থমথমে পরিবেশ হয়ে গেছিল। একজনের বাড়িতে মারা গেছে ঘটনা, আর হঠাৎ করে, কারণ আমরা তো অত জানতাম না যিনি অসুস্থ বা এরকম। আর এরকম হঠাৎ করে একটা গিয়ে দেখছি এরকম একটা, তো কিছুক্ষণ বাদে থাকার পর আমি বেরিয়ে এলাম। আচ্ছা, অদ্ভুত ভাবে বেরিয়ে হয়তো 2 মিনিট হেঁটেছি, মোবাইলে চেক করছি, লোকেশন হয়ে গেল বারুইপুর। লোকেশন চেঞ্জ হয়ে গেল অটোমেটিক। বন্ধুরা বুঝতে পারছো অবস্থা? বাড়িতে যখন ছিল সেখানে লোকেশন দেখালো চেতলা, যখন বেরিয়ে 2 মিনিট পরে এলো সেখানে হয়ে গেল বারুইপুর। মানে ঠিক বারুইপুর না, বারুইপুরে যেই জায়গাটায় আমরা ছিলাম। এর কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন কিন্তু আমাদের কারো কাছে নেই। আমরা আগে ওটা নিয়ে অনেকবার ডিসকাস করেছি, কিন্তু এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি। এটা কোনো মানে আরেকটা জিনিস, এটা হচ্ছে এর 7 দিন 7 বাদে 7 দিন আমরা ওর সাথে দেখা করতে গেছি। ওকে, গেছি সকালবেলা, তো সকালে যখন গেছি আবার সেম জিনিস আবার হয়েছে চেতলা। ঠিক আছে, চেতলা। এইবার
সকাল থেকে কারুর ফোন থেকে কিছু যাচ্ছে না। আর এইবার আমরা গেছিলাম 6-7 জন বন্ধু। ওকে, আমরা তো 3 জন দেখা করতে গেছিলাম। আগের বারে 3 জন। এবার মানে শ্রাদ্ধতে সবাইকে ইনভাইট করেছিল, আমাদের সবাই যেতে পারেনি, 10 জন 6-7 সবার ফোনে চেতনা দেখা। আমরা ওখানে কাইন্ড অফ ভয় পেয়ে গেছিলাম, স্বাভাবিক ব্যাপার, যার কারণেই ভয় লাগে। অদ্ভুত ভাবে যখন কাজ বাজ শেষ হলো, খাওয়া দাওয়া হয়ে গেল, ফোনের লোকেশন চেঞ্জ হয়ে গেল বাড়ি, ওর বাড়িতেই। এর কোনো এক্সপ্লেনেশন কিন্তু হয় না। বন্ধুরা, তোমাদের কাছে যদি কোনো এক্সপ্লেনেশন থাকে প্লিজ আমাদেরকে জানিও, কারণ আমাদের তো এর কোনো এক্সপ্লেনেশন নেই। আর এটা নিয়ে আমরা এতদিন হয়ে গেল, 5 বছর অনেক রকম ভাবে ডিসকাস করেছি, কোনো এক্সপ্লেনেশন আমরা এর আগেও এটা নিয়ে ডিসকাস করেছি, কিন্তু এই জিনিসটা কোনো এক্সপ্লেনেশন কিন্তু আমরা পাই। ওকে বন্ধুরা, প্রথম গল্প ডান। তো বন্ধুরা, আজকে সেকেন্ড গল্প আমরা শুনে নেবো শর্মিষ্ঠার কাছে। শর্মিষ্ঠা, স্টার্ট করো। হ্যাঁ, তো এটা রিয়েল। হ্যাঁ, ওকে। তো আমি আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। তো ওখানে কি হয়েছিল, ওদের বিল্ডিং এ একটা সুইসাইড কেস হয়েছিল। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, সুইসাইড কেস হয়েছিল। তো যে সুইসাইড করেছিল বয়স খুব একটা না, 25 year old মেয়ে, মানে বউ আর কি। তার 2 মেয়ে, কুচকে 2 না 3 মেয়ে বোধহয় এরকম। ঠিক আছে, তো মিসআন্ডারস্ট্যান্ডিং এ স্বামীর সাথে ঝগড়া করে গলায় দড়ি দিয়েছিল। তো তারপর থেকে বিল্ডিং এর অনেকেই আর কি ওর পায়ের আওয়াজ, যেরম কাজ করতো আর কি, সেরম আওয়াজ আর কি ওরকম একটা পেয়েছিল। তারপর ওরা অনেক আচ্ছা করেছিল, তাতেও সেরকম কিছু স্টপ হয়নি। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে শি ইজ নট হার্মিং এনিওয়ান, মানে নিজের প্রেজেন্সটাকে অনুভব করাতো। আর মেয়েটা এমনিতে খেতে খুব ভালো, ঠিক আছে, ফুডি ছিল এমনিতে। ওরা ও পনির খুব আর কি ওর প্রিয় ছিল। যাই হোক, এবার কদিন আগে আমার বন্ধুর মা হাতে ইনজুরি হয়েছে, তো শি ওয়াজ নট বিং এবল টু কুক। তো ওরা বাইরে থেকে তো রোজ হয় না, তো একদিন আমার বন্ধুর দিদা ও রান্না করেছিল, পনির করছিল। পনির করে এবার পাঁচিলের ওপার থেকে ও দেয় আর কি, এরকম একটা ইয়ে আছে, মানে একদম গায়ে হাত বাড়িয়ে ওরা দিয়ে দেয়। তো সেদিন ছিল শুক্রবার। তো আমার বন্ধু ছিল অফিসে, আর কাকিমা ছিল অসুস্থ, সুতরাং একা কাকু গিয়ে ওটা এনেছিল। তারপর ওরা খাওয়া দাওয়া আর কি করেছিল। তো দিদা সন্ধ্যেবেলায় এসে বলছে যে একটা পনিরের ডাব্বা নিতে তোরা 2 জন কেন এসছে? 2 জন গেছে? ডাব্বাটা ছিল একজন, কিন্তু দিদা বলছে যে তোরা 2 জন কেন? 2 জনকে বলে তুই এসছিলি আর তোর বাবা, বন্ধুর কথা। হ্যাঁ ঠিক আছে, তুই এসছিলি আর তোর বাবাও এসছিল না, আমি তো অফিসে। তখন বললো যে না, আমি পরিষ্কার দেখলাম তখন দুপুর 12:30। 12:30টার সময় কাকু যে সময়টাতে হাত বাড়িয়েছিল তার সাথে সাথে একটা সাদা আরেকটা হাত বাড়িয়েছিল। দিদার সাথে ঝগড়া হয়েছে, মানে আমার বন্ধু এই নিয়ে যে আমি তো ওখানে ছিলাম না, তুই ছিলি, তুই আমাকে ইচ্ছে করে ভয় দেখাচ্ছিস। আর এটা শোনার পর আমি তো বাড়িতে খালি একটু যাচ্ছি না। এরকম ইনসিডেন্ট শোনার পর সেই বাড়িতে যাওয়াটা একটু বিচিত্র হয়ে যায়। বাট ভেবে দেখ, যারা আছে এই মুহূর্তে সেই বাড়িতে, এর আগে কয়েকটা ছোটখাটো ইনসিডেন্ট হয়েছিল। ও যখন আমাকে এইসব পায়ের আওয়াজের কথা বলেছিল, এইসব গল্প শোনার পর আর আনুষঙ্গিক আরো গল্প, ও আমাকে ভয় পাওয়াতে ভীষণ ভালোবাসে আর কি। ইট ইজ আওয়ার জব টু স্কেয়ার হিম। এবার আমি যখন ওর বাড়ি থেকে, মানে ওর বাড়িতে আমি একবার স্লিপ ওভারে গিয়েছিলাম। ওটার পরে আমি যখন বাড়িতে এসছিলাম সেই দিন ঠিক যেরকম ওখানে একটু হাঁটার আওয়াজ বা দরজা খোলা এরকম হতো আর কি, আমি শুয়েছিলাম। তো আমার ঘরের দরজাটা এরকম ভাবে হুট করে খুলে গেছে। এবার তার
পরের দিনকে আমি আমার বন্ধুকে হোয়াটসঅ্যাপ কল ভিডিও ওয়াজ অন, আমি এটা বলছিলাম ইনসিডেন্টটা বলছিলাম। আর স্পুকিলি এনাফ তখন আমার বন্ধুর খাটের ওপরে ঠিক একটা কাভার্ড আছে, পালাটা জাস্ট খুলে গেল অন দ্য কল। এর এক্সপ্রেশন আছে ভাই জানি না, ভুতুরে বাড়ি আমি যাচ্ছি না এখন। তো ঠিক আছে, এইটাই এখন পর্যন্ত স্টোরি। এর কোনো ফার্দার আপডেট হলে শর্মিষ্ঠা আমাদেরকে জানাবে। না না আমি ডোন্ট ওয়ান্ট এনি আপডেট। তো বন্ধুরা আজকে এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।